পবিত্র জীবন স্পর্শ। ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে। আমেরিকায় তার বিরাট খ্যাতি, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকণ্ঠ ভোগ বিলাসে নিমগ্ন তিনি। তার উপরে স্বভাবে অত্যন্ত একগুঁয়ে এবং উগ্র ধাঁচের, তাই শান্তি পান না। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগোয় এলেন, তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল। শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন। কালভে রাজি হলেন না। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার 4 বার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফলও হলেন। শেষে একদিন যন্ত্রচালিত পথ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, এমনকি এমন সব ঘটনা যা তার বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে। পরার্থে দান করার নমনীয়তার শিক্ষা। প্রখ্যাত ধনকুবের জন ডি রকফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে। তাঁর বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন। স্বামীজির সঙ্গে দেখা করার জন্য অনেকেই তাকে অনুরোধ করেছেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অছিলায় তিনি এড়িয়ে গেছেন। রকফেলার অত্যন্ত দৃঢ়চিত্তের লোক, অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না। সেই তিনিই একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে। সোজা চলে গেলেন স্বামীজির পড়বার ঘরে। স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছেন। স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছিলেন। কে এলো দেখবার জন্য চোখও তুললেন না। চোখ না তুলেই স্বামীজি রকফেলারের জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না। রকফেলার বিস্মিত হলেন, কিন্তু ঢলে পড়লেন না। স্বামীজি রকফেলারকে আরও বললেন, তাঁর সঞ্চিত অর্থ তাঁর জন্য নয়, তিনি শুধু ওই অর্থের সদ্ব্যবহারের একটা মাধ্যম মাত্র। তাঁর কর্তব্য কেবল জগতের মঙ্গল করা। ঈশ্বর যে তাঁকে এত ধন সম্পদ দিয়েছেন যাতে তিনি শুধু ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন। রকফেলারকে কেউ এইভাবে নির্দেশ দিতে পারে, এটা রকফেলারের কল্পনার অতীত। ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে এলেন। একবার বিদায় সম্ভাষণেরও প্রয়োজন বোধ করলেন না। কিন্তু সপ্তাহখানিক পরে আবার এলেন রকফেলার। ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন। তাতে খবর বের হয়েছিল জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রকফেলার বিপুল অর্থ দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন। রকফেলার কাগজটা দেখিয়ে রুক্ষভাবে বললেন, এই নিন মশাই, এবার আপনি খুশি হবেন, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি চোখ তুললেন না, একটু নড়লেন না। কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেওয়া উচিত। পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন, জন ডি রকফেলারের সর্বসাধারণের জন্য এটি প্রথম বড় দান। অজ্ঞেয়বাদীকে প্রকৃত আনন্দের হদিশ প্রদান।
আমেরিকার সেই সময়ের জনপ্রিয় অজ্ঞেয়বাদী অ্যাগনস্টিক সুবক্তা রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল। উভয়ে বিপরীত জগতের মানুষ। ইঙ্গারসোল ধর্মবিরোধী, অতীন্দ্রিয় সত্যে অবিশ্বাসী, আর স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক, অতীন্দ্রিয় সত্যে বিশ্বাসী, কেবল ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মধ্বজিতার বিরোধী। ইঙ্গারসোল একদিন স্বামীজিকে বলেছিলেন, আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করাতেই বিশ্বাসী। আমি চাই কমলা লেবুটাকে নিংড়ে ছিপড়ে করে ফেলতে, কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই। স্বামীজি উত্তর দিয়েছিলেন, এই জগৎরূপ কমলা লেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান, আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি, আর তাতে আমি রসও পাই বেশি। আমি জানি যে আমার নাশ নেই, তাই আমার ব্যস্ততাও নেই। আমি জানি যে আমার কোনো ভয় নেই, তাই নিংড়াতে আমি সুখও পাই। আমার কোনো কর্তব্য নেই, কোনো স্ত্রী, পুত্র বা সম্পত্তির বন্ধন নেই, তাই আমি সব নরনারীকেই ভালোবাসতে পারি। আমার কাছে সকলেই ভগবান। একবার ভেবে দেখুন দেখি, মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয়। আপনার কমলা লেবুটাকে এইভাবে নিংড়ান না কেন, তা থেকে 1000 গুণ রস বের করুন, প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন।